হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন একটা দাওয়াতের মজলিসের ভিতরে যখন আমরা উপস্থিত যখন ছিলাম, দাওয়াতের পক্ষ থেকে একটা ছাগলের একটা বকরির বাহু আনা হলো। সেই বকরির বাহুটি কি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির বাহু সবচাইতে বেশি তার পছন্দনীয় খাবার ছিলেন। যখন তার সামনে যখন পেশ করা হলো, এক পাশ থেকে তিনি খাওয়া শুরু করে দিলেন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এমন একটা সময় আসবে যে পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করার পর যখন আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন দাঁড় করানো হবে, ওই সময়ে যখন রূপান্তরিত হবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো নাকি ওই সময় তোমরা একে অপরের সাথে তোমরা আলাপ আলোচনা করতে থাকবে, আল্লাহ তাআলা এমন একটা অবস্থা তৈরি করে দিবেন, সূর্য যখন মানুষের একদম নিকটবর্তী হয়ে যাবে, মানুষ যখন অনেক কষ্টের ভিতরে যখন উপস্থিত হবে, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমরা সকলে মিলে তোমরা একে অপরের সাথে আলোচনা করতে থাকবে, তোমরা বলতে থাকবে এই বিচার দিবসে কি করা যায়। আমরা তো দুনিয়ার ভিতরে ভালো কোনো কাজ করতে পারি নাই, তেমন কোনো কাজ করি নাই যে কাজের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহসমূহকে মাফ করে দিবেন। ওই সময় সুপারিশ করার জন্য তারা মানুষ খুঁজতে থাকবেন। ওই সময় তারা পরামর্শ করে তারা বের করবেন, আমাদেরকে একটা মাত্র উপায় হলো, সেটা হলো আমাদেরকে যদি সুপারিশ করতে হয় তাহলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আমরা সকলে মিলে চলে যাই, তার কাছে সুপারিশ গ্রহণ করার জন্য আমরা সকলে গিয়ে উপস্থিত হই। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সমস্ত মানুষ মিলে যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন উপস্থিত হবা, তোমরা যখন আদম আলাইহিস সালামকে বলে উঠবা, হে আদম, আল্লাহ তাআলা তো আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে পিতা হিসেবে প্রেরিত করেছেন, আমরা হলো আপনার সন্তান, আপনি হলো আমাদের নবী এবং আমাদের পিতা। আজ আমরা এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যে একটা সুপারিশ প্রয়োজন, আশা করা যায় আপনি যদি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম বলে উঠবেন, আমি তো এটা পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে এমন রাগান্বিত হয়েছেন যে ইতিপূর্বে এমন রাগান্বিত আল্লাহ তাআলা কখনো হননি, এর পরবর্তীতে আল্লাহ তাআলা এমন রাগান্বিত কখনো হবেন না। আদম আলাইহিস সালাম বলেন, আমি নিজেই তো অপরাধী, আল্লাহ তাআলার একটা কাজকে আমি নিষিদ্ধ করেছি, আল্লাহ তাআলা একটা কাজকে তিনি নিষিদ্ধ করেছেন, কিন্তু আমি তার কথা আমি অমান্য করেছি, আমার নিজের বিচারে কি করবে। হযরত আদম আলাইহিস সালাম বলে উঠবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি নিজেই তো চিন্তিত আমার কি হয়, আল্লাহ তাআলা না কি জানি আমাকে মাফ করেন কিনা। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তবে একটা তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারি, সেটা হলো তোমরা সকলেই মিলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের নিকট তোমরা চলে যাও। আসমান জমিন এই উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এই উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
এই পাহাড় পর্বত নদী নালাকে তিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন, বৃক্ষলতা গ্রহ সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনি হলো একক সত্তা, যার কোনো ইলাহ নেই, যার কোনো উপাস্য নেই, যাকে পরামর্শ দেওয়ার মতো কোনো উজির নেই। আল্লাহ তাআলা হলো তিনি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব যত্ন সহকারে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সকল সৃষ্টি সুন্দর, সকল সৃষ্টির ভিতরে হলো মানব জাতি হলো অতি সুন্দর। আল্লাহ তাআলা পুরো সমস্ত কুল কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন, আবার নিপুণভাবে সাজিয়েছেন। আসমানকে তিনি সৃষ্টি করেছেন, আবার আসমানে চাঁদ সূর্য দ্বারা তিনি, নক্ষত্র দ্বারা তিনি আলো সৃষ্টি করেছেন। আসমানকে তিনি আলোকিত করেছেন। আসমানের এই তারকার মাধ্যমে, সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনকেও আলোকিত করেছেন। আবার জমিনকেও আল্লাহ তাআলা অসাধারণ ভাবে সাজিয়েছেন। জমিনকে বৃক্ষলতা, গাছ পর্বত এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা অসাধারণ ভাবে ডেকোরেশন করেছেন। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। এজন্য কোরআনে কারীমের ভিতরে অনেক কাজ করার আল্লাহ তাআলা আদেশ করেছেন, আবার অনেক কাজ করার নিষেধ করেছেন। তো সর্বপ্রথম যিনি নিষেধ করেছেন, যে কাজটা আমাদেরকে নিষেধ করেছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن الله تعالى বলেন, قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ তাআলা বলেন, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক কিছুইকে হারাম কাজ হিসেবে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এর ভিতরে সর্বপ্রথম যিনি নিষিদ্ধ করেছেন সেই কাজটা হলো আল্লাহ তুশরিকু বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুইকে তোমরা শরীক করবে না। সর্বপ্রথম যেই নিষিদ্ধটা তোমরা পালন করবে সেটা হলো আল্লাহ তাআলার সাথে কোনো কিছুই তোমরা শরীক করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে প্রেরিত করেছেন, আবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরিত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। ইল্লা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা শুধু ঈসা ইবনে মারইয়ামের দোয়া কবুল করেছেন, সমস্ত নবীর দোয়া আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়াতেই, আমাদের না চাওয়াতেই, আমাদের অনিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরিত করেছেন। এই জন্য কোন ব্যক্তি যদি মুসলমান অবস্থায়, ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নিশ্চিতভাবে দিয়ে দিবেন। আমরা যদি কোনো ব্যক্তি যদি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো একদিন আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। যদি অন্য অন্য আমল নাও থাকে, ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদেরকে কোনো না কোনো দিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন।
এই জন্য সর্বপ্রথম যিনি নিষিদ্ধ করেছেন সেটা হলো আল্লাহ তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে আমার সাথে কিছু তোমরা শরীক করবে না। ওয়ালা তুশরিকু বি শাইআ, কোনো কিছুই আমার সাথে তোমরা শরীক করবে না। এরপরে যে কাজটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেটা হলো قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না। আল্লাহ তাআলা পিতামাতাকে অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কুরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নিষিদ্ধ কাজটি করেছেন আল্লাহ তাআলার সাথে শরীক করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার সাথে অসৎ ব্যবহারকে নিষিদ্ধ করেছেন। এর দ্বারাই বোঝা যায় আমরা সমস্ত প্রকার মুসলমান জাতি আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এবং আল্লাহর নবীর পরে হলো আমাদের যে স্থান সেটা হলো পিতামাতার খেদমত করা। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না, পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না। পিতামাতার হক একদম পরিপূর্ণভাবে আদায় করতে হবে। অনেকেই মনে করে যে আমি যদি উপার্জন করে দেই, আমি যদি টাকা পয়সা যদি ঠিকঠাক মতো দেই তাহলে হক আদায় হয়ে গেল। না, শুধু আর্থিক উপার্জনের মাধ্যমেই পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। পিতামাতার আর্থিক এটা খেদমত ঠিক আছে, কিন্তু আরো বিভিন্ন ধরনের খেদমত আমাদের বাকি রয়েছে। আমাদের সর্বাবস্থায় লক্ষ্য রাখতে হবে আমাদের পিতামাতার কোন সময় কি প্রয়োজন হয়, এটা আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে। আমাদের না চাওয়াতেই ওনারা আমাদের কাছ থেকে না চাওয়াতে আমাদেরকে এনে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমার পিতামাতার এখন এই জিনিসটা প্রয়োজন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা ইহসান করো, পিতামাতার সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না। এরপরে আল্লাহ তাআলা যেই কাজটির কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্র হওয়ার ভয়ে তোমরা নিজেদের সন্তানাদিদেরকে তোমরা হত্যা করিও না। জাহিলিয়াতের যুগে এমনও মানুষ ছিল যে কোনো ব্যক্তির যদি সন্তান হলো, কন্যা সন্তান হতো, তাহলে তাকে মেরে ফেলা দিত। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, যে তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা নিজেদের সন্তানাদিদেরকে তোমরা হত্যা করিও না। অনেকেই আছে এরকম, যদি কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান হয় তাহলে মনক্ষুণ্ণ হয়ে যায়। এটা হলে চলবে না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের পিতামাতা, আল্লাহ তাআলা বলেছেন নিজেদের সন্তানাদিদেরকে তোমরা হত্যা করিও না। এ কথার অর্থ হলো খাস না, এটা আম। এ কথার অর্থ হলো ব্যাপকভাবে আল্লাহ তাআলা বলেছেন। তাফসীরের ভিতরে আছে যে ব্যক্তি নিজের সন্তানকে সঠিকভাবে দ্বীনি শিক্ষা দিল না, এটা হলো হত্যার অন্তর্ভুক্ত হয়ে গেল। আবারও আছে যে ব্যক্তির কন্যা সন্তান হয়েছে কিন্তু তার নিজের কন্যা সন্তান ঠিকঠাক মতে পর্দা করে না, বেহায়ার মতো চলে, তাফসীরের ভিতরে আছে এটাও হলো হত্যার অন্তর্ভুক্ত, নিজের সন্তানকে হত্যার অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য সন্তানের প্রতি আমার হক কি, আল্লাহ তাআলা কি হক হিসেবে আমাকে তৈরি করেছেন, কোন আদেশটি আমাকে করেছেন, এ কথার মর্ম কি আমাদেরকে বুঝতে হবে। এজন্য জাহিলিয়াতের যুগে তো এমনও মানুষ ছিল যে একজন মানুষের ছিল হলো তার কন্যা সন্তান হতো, তিনি বিদেশে গিয়েছিল, সফর অবস্থায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য থেকে ছিলেন। 4-5 বছর পর তার যখন নিজের বাসস্থানে ফিরে আসলেন, দেখলেন নিজের কন্যা সন্তান অনেকটাই বড় হয়ে গিয়েছে।
এক পর্যায়ে পিতা যখন নিজের বাসস্থান গিয়ে তিনি দেখলেন তার নিজের কন্যা সন্তান হয়েছে, তার কন্যা সন্তান হাঁটা চলা করতে পারে এবং নিজেরা কথাবার্তাও বলতে পারে। এ পর্যায়ে জাহিলিয়াতের যুগের একটা ঘটনা এরকম আছে, এক পিতা এরকম অবস্থায় যখন ছিল, সফর থেকে এসে দেখে তার কন্যা সন্তান অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাকে হত্যা করার জন্য মরুভূমির ভিতরে নিয়ে গেল। এবার যখন পিতা যখন নিজের কন্যা সন্তানকে যখন হত্যা করার জন্য যখন নিয়ে গেল, তখন নিজের কন্যা সন্তান বলে উঠল, হে আমার পিতা, হে আমার বাবা, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ওই সময় পিতা বলে উঠল, আমি তো তোমার সাথে খেলতামাশা করার জন্য নিয়ে যাচ্ছি। আমি তো তোমার পিতা, তুমি তো আমার সন্তান, আমরা দুজন খেলতামাশা করব মরুভূমির ভিতরে, ওখানে কেউ নাই। ওখানে আমরা দুজন মিলে নিজের পিতা, আমরা পিতা সন্তান দুজন মিলে, কন্যা সন্তান দুজন মিলে আমরা খেলতামাশা করব। ওই সময় নিজের সন্তান বলে উঠল, আচ্ছা আব্বুজি, আপনি চলুন, আমরা দুজন আমরা খেলতামাশা করব মরুভূমির ভিতরে, আপনি নিয়ে চলুন। এবার যখন তার পিতা যখন একটা কবর খনানোর উদ্দেশ্যে যখন কোদাল নিয়ে যখন রওনা দিল, ওই সময় তার কন্যা সন্তানটি বলে উঠল, হে আমার পিতা, তুমি কেন এখানে কবর খনন করছো? এখানে তুমি কি করবে? ওই সময় পিতাজি বলে উঠল, এর ভিতরে তুমি লুকাবে, আমি পলাবো, এর ভিতরে তুমি থাকবে, আমি উপর থেকে আমি লুকাবো, আমাকে খুঁজে বের করবে। ওই সময় যখন নিজের কন্যা সন্তানকে যখন ধোকাই ফেলানোর জন্য যখন একটা কবর খনন করলেন, ওই সময় কবর খনন করা যখন শেষ হয়ে গেল, নিজের সন্তানকে নামিয়ে দিলেন। সেই পাষাণ পিতা যখন নিজের কন্যা সন্তান যখন কবরের ভিতরে যখন নামিয়ে দিলেন, ওই সময় তাকে ধোঁকা দেওয়ার জন্য তিনি বলছেন, এখানে আমরা খেলতামাশা করব, তুমি কবরের ভিতরে তুমি নেমে যাও। এবার কবরের ভিতরে যখন নেমে গেলেন, ওই সময় যখন উপর থেকে একটা দুইটা করে মাটি দেওয়া যখন শুরু করছে, ওই সময় পিতাজি বলে উঠছে, সন্তান তখন বলে উঠছে, হে আমার পিতা, হে আব্বুজি, তুমি এটি কি করছো? তুমি তো খেলতামাশা করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিলে, এখন তো মাটি দিতে দিতে এক পর্যায়ে আমাকে গর্তের ভিতরে ফেলে দিচ্ছ। ওই সময় নিজের কন্যা সন্তান তিনি বলে উঠলেন, হে আমার পিতা, আমি তো ভাবছিলাম সত্যি সত্যি আমাকে খেলতামাশা করার জন্য নিয়ে আসছেন, আমি তো দেখছি আমাকে ধোকার ভিতরে ফেলানো হচ্ছে, আমাকে তো কবর খনন করে আমাকে মাটি দেওয়া হচ্ছে। এরকম ভাবে সেই পাষাণ পিতা যখন জীবন্ত লাশ হিসেবে তাকে দাফন করে দিল। নাউযুবিল্লাহ। জাহিলিয়াতের যুগ ছিল এরকম, শুধু জাহিলিয়াতের যুগ না, বর্তমান জামানের ভিতরে অহরহ ঘটনা এরকম আছে। যদি কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান হয়ে যায়, তাহলে নিজেরা মনক্ষুণ্ণ করি। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা নিজেদের সন্তানাদিদেরকে দারিদ্রতার ভয়ে তোমরা হত্যা করিও না। অনেকেই আছে এরকম যে নিজের সন্তানাদি হলে তারা দারিদ্রর ভয় করে, আমার যদি সন্তানাদি হয় তারা কি খাবে, আমি নিজেই তো চলতে পারি না। হায় আফসোসের বিষয় হলো এখানে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে রাখছেন। সুবহানাল্লাহ। যিনি আসবেন, যিনি আল্লাহ তাআলা যাকে দুনিয়ার ভিতরে প্রেরিত করবেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা আগে করেছেন, এরপরে তাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন। এজন্য মনক্ষুণ্ণ করার কোনো কারণ নেই। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান,
রব্বে কারীম বলে তোমরা গোপনে এবং প্রকাশ্যে কোনো অবস্থায় তোমরা অশ্লীল কাজকে তোমরা ছড়িয়ে ছিটিয়ে জমিনের ভিতরে তোমরা অশ্লীল কাজ তোমরা করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, জমিনের ভিতরে তোমরা ফাহিশা কাজ করবে না, ওয়াহেতুক কাজ করবে না, আল্লাহ তাআলার নাফরমানির কাজ তোমরা করবে না। ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনেও করবে না প্রকাশ্যেও করবে না। বর্তমান জামানার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ বিশেষ করে দুনিয়ায় ধোঁকায় পড়ে যায়, তারা সমাজের সাথে তাল মিলানোর চেষ্টা করে, তারা সমাজকে তারা বেশি প্রাধান্য দেয়। এই সময় কোন মানুষ যদি সাধারণ কোনো কাজ করে, আগের যুগের পোশাক করে, ঠিকঠাক মতে যদি পোশাক পরে, ঢিলা ঢালা পোশাক পরে, বর্তমান জামানার মানুষ তাকে নিয়ে খেলতামাশা করে। বর্তমান জামানার মানুষ বলে এগুলো পোশাক, এগুলো কার্যক্রম তো বর্তমান চলে না, বর্তমান জামানার মানুষ খায় না, বর্তমান জামানার সাথে এই সমস্ত কার্যক্রম যায় না। এজন্যই সমাজের নিজস্ব কোনো হাত নেই, নিজস্ব কোনো সমাজ নিজে চাইলে কিছু করতে পারে না। মানুষ যে যাই করুক না কেন, আমরা সকলেই মিলেই হলো একটা সমাজ। আমি যাই করি এটাই হয়ে যাবে সমাজের প্রচলন। এজন্যই ইসলামের বহির্ভূত কাজ যেন আমাদের দ্বারা না হয়, এজন্য আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে। তো এখানে আল্লাহ তাআলা ফাহিশার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন যাকে আমি জান দিয়েছি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন, যাকে হত্যা করার জন্য তিনি নিষিদ্ধ করেছেন, তাকে হত্যা করা একদম 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 গুনাহের কাজ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ তাআলা যাকে হত্যা করার জন্য নিষিদ্ধ করেছেন তাকে তোমরা হত্যা করবে না, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে উত্তম পন্থা ব্যতীত, যথাযথ কারণ ছাড়া ব্যতীত। যথাযথ কারণ কোনটা সেটাও তো আমরা জানি। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার গার্জিয়ানের মাধ্যমে কিসাস গ্রহণ করার এটা অনুমতি আছে, তবে এটা বিচারকের মাধ্যমে নিতে হবে। এক্ষেত্রে অনুমতি আছে। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন, আল্লাহ তাআলা যাকে হত্যা করার জন্য নিষিদ্ধ করেছেন তাকে তোমরা হত্যা করবে না। বর্তমান জামানার ভিতরে এরকম হয়ে গিয়েছে, একটা পাখি মারা যেমন সহজ, একটা পশু পাখি হত্যা করা যেরকম সহজ, এর থেকেও অতি সহজ হয়ে গিয়েছে একজন মানুষকে হত্যা করা। বর্তমান এরকম হয়ে গিয়েছে, গুনাহের কাজ এটা আম হয়ে গিয়েছে, মানুষ হত্যা করে এটা আম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে যে বিচারটি সর্বপ্রথম করবেন সেটা হলো রক্তের বিচার। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। এগুলো তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। লাআল্লাকুম তা'কিলুন। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। আল্লাহ তাআলা বলেন তোমরা ইয়তিমের মালের নিকটবর্তীও তোমরা হইও না, ইয়তিমের মালের নিকটবর্তীও তোমরা হবে না।
ইল্লা বিল্লাতি হি আহসান, তবে উত্তম পন্থা ব্যতীত, ন্যায় সঙ্গত কারণ ছাড়া ব্যতীত। বর্তমান এরকম তো হয়ে গিয়েছে, যদি কোনো ব্যক্তির আপন ভাই মারা যায় তাহলে ভাতিজা ভাতিজি এরা সম্পদ থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়াতিমের মালের নিকটবর্তীও তোমরা হবে না। ইয়াতিমের মাল খাবা, মাল খাওয়া তো দূরের কথা, মাল খাওয়া এটা তো পরের কথা, এটা তো পরে রাখলাম। তোমরা ইয়াতিমের মালের নিকটবর্তীও তোমরা হবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম, ইয়াতিমের মালের নিকটবর্তীও তোমরা হবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে ন্যায় সঙ্গত কারণ ছাড়া ব্যতীত। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত তারা বার্ধক্য বয়স পর্যন্ত পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত তারা বুঝতে না পারবে। যখন তারা বুঝতে পারবে, যখন তারা বালেগ হবে, উপযুক্ত বয়স পর্যন্ত সে পৌঁছবে, ওই সময় তার সন্তান তার ভাগ তাকে ফিরিয়ে দাও। উপযুক্ত বয়স পর্যন্ত না পৌঁছা পর্যন্ত তোমরা মালের নিকটবর্তী হতে পারো, এটা অনুমতি আছে, তবে ন্যায় সঙ্গত কারণ ছাড়া। ন্যায় সঙ্গত কারণ কোনটা? ন্যায় সঙ্গত কারণ তো সেটা যেটা আমি তার মাল হেফাজত করার দায়িত্ব এটা আমার নিজের। আমার ভাতিজা আমার ভাতিজি তারা বুঝতে পারে না, আমার ভাই মারা গিয়েছে, তার সন্তান রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো আমার উপরে। এজন্যই নিজের ছেলে সন্তান তো দূরের কথা, ভাই ভাইয়ের সম্পদ মেরে খায়, ভাই বোনের সম্পদ মেরে খায়, ভাই ভাইয়ের সম্পদ তো মেরে খায়, এটা তো আম হয়ে গিয়েছে। এর চাইতেও বেশি যেটা আম হয়ে গিয়েছে সেটা হলো বোনের সম্পদ মেরে খাওয়া। বোন যে নিজের সম্পদ থেকে ভাগ পাবে এ ব্যাপারে সে ভ্রুক্ষেপই করে না, এ ব্যাপারে সে মনেই করে না যে আমার সম্পদ সে পাবে। হ্যাঁ, এক প্রকার তারা সলিম বুঝ দেয়, এক প্রকার তারা বলে আমি তো তোমাকে ছোটকাল থেকে লালন পালন করছি, আমাদের পিতা অনেক আগেই মারা গিয়েছে, আমার বাড়িতে আসবে, তুমি আসবে, তোমার স্বামী আসবে, ছেলে সন্তানরা আসবে, ওই সময় আমি মেহমানদারি করাবো, মেজবানি করাবো, এতটুকু দায়িত্ব আমি করি এবং ভবিষ্যতে করব। এটাই তারা হক আদায় মনে করে, এটাকেই তারা হক আদায় মনে করে। তারা মনে করে আমি ছোট ভাইকে লালন পালন করছি, ভাতিজা ভাতিজিকে লালন পালন করছি, এর দ্বারাই হক আদায় হয়ে গেছে। না, এটাও হলো আমার হক, তাকে খাওয়ানো পরানো এটাও হলো আমার হক, দেখাশোনার দায়িত্ব এটাও হলো আমার হক, তাকে মেজবানির দায়িত্ব করা এটাও হলো আমার হক। তবে সম্পদের ভাগ এটা হলো আলাদা, এটা আলাদাভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তোমরা ইয়াতীমের মালের নিকটবর্তী হয়ো না, তবে যথাযথ কারণ ছাড়া ব্যতীত। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, যখন মেপে দিবা, যখন কাউকে কিছু মেপে দিবা, মেপে দেওয়ার সময় পরিপূর্ণভাবে মেপে দাও, মেপে দেওয়ার সময় যেন বিন্দু মাত্র যেন কম হয় না। এজন্য তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন কাউকে কিছু ওজন করে মেপে দিবা, মেপে দেওয়ার সময় কিছুটা ঝুঁকে দাও। কারণ আমি যদি সমান তালে মেপে দিয়ে থাকি, সমান তালে দিলেও দেখা যাবে অনেক আমার অজান্তেই ভুল হয়ে গিয়েছে, আমার অজান্তেই মাপে কম দিয়ে ফেলছি। এজন্যই মেপে দেওয়ার সময় কিছুটা ঝুঁকে দেওয়া। এজন্যই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেপে দেওয়ার সময় তোমরা কিছুটা ঝুঁকে দাও, কিছুটা বাড়িয়ে দাও। আবার আমরা যারা মাপে কম দেই, এই শব্দটা হলো আম।
এই শব্দটাও হলো ব্যাপক। আল্লাহ তাআলা মাপে কম দেওয়ার কথা বলেছেন। এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা অনেক কিছুরকে ইঙ্গিত করেছেন। আমি যদি কোনো ব্যক্তির যদি চাকরি করি, আমি যদি সারা দিন 8 ঘন্টার ভিতরে 8 ঘন্টা আমার চুক্তি থাকে, 8 ঘন্টা তার সাথে চুক্তি, আমার মালিকের সাথে চুক্তি, এ কথার অর্থ হলো এই যে আমি 8 ঘন্টা আমার নিজের সময়কে আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। এই 8 ঘন্টা সময়কে আমি আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। এই 8 ঘন্টা সময় আমার মন চাই জিন্দেগি ভাবে হলে চলবে না, আমার মালিকের মন মতো হতে হবে, পরিপূর্ণ হক আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি 8 ঘন্টা চুক্তি করে যদি 7 ঘন্টা কাটিয়ে দেয়, তাহলে এই 1 ঘন্টার হিসাব, 1 ঘন্টার জবাবদিহিতা তাকে হাসরের মাঠে তাকে করতে হবে। শুধু এই নয়, এক্ষেত্রে তো গেল মালিকের পক্ষ থেকে হক, আরেকটাও হক হলো মালিকের পক্ষ থেকে যেটা, এটা তো গেল মালিকের আন্ডারে যে ব্যক্তি কাজ করে তার হক। এবার আসুন মালিকের হক কি। আমি আমার গোলামের সাথে, আমি আমার কর্মীর সাথে যে চুক্তি করে নিয়েছি, এই চুক্তি মোতাবেক কাজ করতে হবে। অনেকেই দেখা যায় এরকম যে আজকে কাজ করলাম, আগামীকালকে টাকা দেওয়ার কথা, কিন্তু 1 দিন 2 দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তার টাকা দেওয়ার কথা বলে থাকে। এটাও হলো মাপে কম দেওয়ার নামান্তর। এজন্য এক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন মাপে কম দেওয়ার কথা। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা, এ কথার যদি ব্যাখ্যা করতে যাই আরো অনেক 1 ঘন্টার মতো সময় লাগবে এই কথার ব্যাখ্যা করতে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। যখন তোমরা মিজান করবে, যখন তোমরা পাল্লাই কিছু মেপে দিবে, তোমরা পরিপূর্ণভাবে তোমরা মেপে দাও। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, লা নুকাল্লিফু নাফসুন ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এমন কোন কাজ করে না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যে মানুষের জন্য কষ্টদায়ক হবে, মানুষের জন্য কষ্টদায়ক হবে এরকম কাজ কখনো আল্লাহ তাআলা করেন না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা একে অপরের সাথে তোমরা আদল করো, তোমরা একে অপরের সাথে সদ্ব্যবহার করো, বিচারকের পক্ষ থেকে তোমরা সদ্ব্যবহার করো। এটা হলো, এই আয়াতটি হলো ওয়াকিলের জন্য, এই আয়াতটি হলো বিচারকের জন্য। আমরা সমাজের ভিতরে যারা বিচারক রয়েছি, বিচারকের কথা আল্লাহ তাআলা বলেছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তোমরা বিচার করবে, বিচার করার সময় তোমরা ন্যায়সঙ্গতভাবে বিচার করো। বিচার করার সময় তোমরা মাপে কম দিবে না, বিচার করার সময় তোমরা ইহসান করবে। এখানে আরো অনেকটি ব্যাখ্যা আছে। বিচারকের কথা বলেছেন, বিচার তোমরা সঠিকভাবে আদায় করো। ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ তাআলা বলেন বিচারকের ক্ষেত্রে সমান তালে তোমরা বিচার করবে, আদল করবে, যদিও তারা আত্মীয় স্বজন হয়, যদিও তারা নিজের ঘনিষ্ঠ ব্যক্তি হয়, এরপরও তোমরা ন্যায়সঙ্গতভাবে বিচার করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে এজন্য উপদেশ দিয়েছেন যেগুলো তোমরা যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এজন্যই সর্বপ্রথম যে হক, সর্বপ্রথম যে কাজটি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তুশরিকু বিহি সেই যথাচিতভাবে ভয় করো। হাসরের মাঠ নামে বিচার দিবস একদিন আছে।
আমাদেরকে সকল প্রকার কাজের ক্ষেত্রে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা মিনিটের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা ঘন্টার ক্ষেত্রে, এমনকি প্রত্যেকটা মুহূর্তের ক্ষেত্রে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এক হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন একটা দাওয়াতের মজলিসের ভিতরে যখন আমরা উপস্থিত যখন ছিলাম, দাওয়াতের পক্ষ থেকে একটা ছাগলের একটা বকরির বাহু আনা হলো। সেই বকরির বাহুটি কি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির বাহু সবচাইতে বেশি তার পছন্দনীয় খাবার ছিলেন। যখন তার সামনে যখন পেশ করা হলো, এক পাশ থেকে তিনি খাওয়া শুরু করে দিলেন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এমন একটা সময় আসবে যে পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করার পর যখন আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন দাঁড় করানো হবে, ওই সময়ে যখন রূপান্তরিত হবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো নাকি ওই সময় তোমরা একে অপরের সাথে তোমরা আলাপ আলোচনা করতে থাকবে, আল্লাহ তাআলা এমন একটা অবস্থা তৈরি করে দিবেন, সূর্য যখন মানুষের একদম নিকটবর্তী হয়ে যাবে, মানুষ যখন অনেক কষ্টের ভিতরে যখন উপস্থিত হবে, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমরা সকলে মিলে তোমরা একে অপরের সাথে আলোচনা করতে থাকবে, তোমরা বলতে থাকবে এই বিচার দিবসে কি করা যায়। আমরা তো দুনিয়ার ভিতরে ভালো কোনো কাজ করতে পারি নাই, তেমন কোনো কাজ করি নাই যে কাজের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহসমূহকে মাফ করে দিবেন। ওই সময় সুপারিশ করার জন্য তারা মানুষ খুঁজতে থাকবেন। ওই সময় তারা পরামর্শ করে তারা বের করবেন, আমাদেরকে একটা মাত্র উপায় হলো, সেটা হলো আমাদেরকে যদি সুপারিশ করতে হয় তাহলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আমরা সকলে মিলে চলে যাই, তার কাছে সুপারিশ গ্রহণ করার জন্য আমরা সকলে গিয়ে উপস্থিত হই। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সমস্ত মানুষ মিলে যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন উপস্থিত হবা, তোমরা যখন আদম আলাইহিস সালামকে বলে উঠবা, হে আদম, আল্লাহ তাআলা তো আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে পিতা হিসেবে প্রেরিত করেছেন, আমরা হলো আপনার সন্তান, আপনি হলো আমাদের নবী এবং আমাদের পিতা। আজ আমরা এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যে একটা সুপারিশ প্রয়োজন, আশা করা যায় আপনি যদি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম বলে উঠবেন, আমি তো এটা পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে এমন রাগান্বিত হয়েছেন যে ইতিপূর্বে এমন রাগান্বিত আল্লাহ তাআলা কখনো হননি, এর পরবর্তীতে আল্লাহ তাআলা এমন রাগান্বিত কখনো হবেন না। আদম আলাইহিস সালাম বলেন, আমি নিজেই তো অপরাধী, আল্লাহ তাআলার একটা কাজকে আমি নিষিদ্ধ করেছি, আল্লাহ তাআলা একটা কাজকে তিনি নিষিদ্ধ করেছেন, কিন্তু আমি তার কথা আমি অমান্য করেছি, আমার নিজের বিচারে কি করবে। হযরত আদম আলাইহিস সালাম বলে উঠবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি নিজেই তো চিন্তিত আমার কি হয়, আল্লাহ তাআলা না কি জানি আমাকে মাফ করেন কিনা। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তবে একটা তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারি,
সেটা হলো তোমরা সকলেই মিলে যাও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তোমরা চলে যাও। সকলে মিলে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে উপস্থিত হব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে যখন জিজ্ঞাসা করবে, হে মূসা নবী, হে মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনাকে নবী হিসেবে প্রেরিত করেছেন এবং রাসূল হিসেবে প্রেরিত করেছেন। আজ আপনি কি দেখছেন না আমরা কি অবস্থায় আমরা উপস্থিত হয়েছি? আপনি পারলে আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহ তাআলা, যাতে করে আমাদেরকে মাফ করে দেন। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তাআলা এখন এমন রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে এমন রাগান্বিত কখনো হননি, আবার এর পরবর্তীতে আল্লাহ তাআলা কখনো এমন রাগান্বিত হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই ব্যাপারে আমি তো নিজে চিন্তিত। দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলার অবাধ্য হয়েছি, আল্লাহ তাআলার অবাধ্য মোতাবেক একটা কাজ করেছি, একটা কিপ্তিকে আমি হত্যা করে ফেলেছিলাম। না জানি আল্লাহ তাআলা আমার বিচার করেন কিনা। আমি নিজেই তো চিন্তিত, আমি আবার তোমাদের জন্য কি সুপারিশ করব? ওই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তবে আমি একটা তোমাদের জন্য রাস্তা খুলে দিতে পারি, সেটা হলো এখন তোমরা যার নিকট গিয়ে তোমরা উপস্থিত হবা সেটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার যখন সকলে মিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠবেন, তোমরা তো আমার কাছে সুপারিশ গ্রহণ করার জন্য আমার নিকট তোমরা উপস্থিত হয়েছো, সুপারিশ নেওয়ার জন্য আমার নিকট উপস্থিত হয়েছো। আমি তো দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় 3টা মিথ্যা কথা আমি বলেছিলাম, না জানি সেই মিথ্যা কথার শাস্তি আল্লাহ তাআলা আমাকে এখন দেন কিনা। আমি তো সে ব্যাপারে আমি নিজেই আশঙ্কা বোধ করছি, আমি আল্লাহ তাআলা না জানে আমাকে মাফ করেন কিনা। তো 3টি মিথ্যা কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। মূসা আলাইহিস সালাম যে একজন কিপ্তিকে হত্যা করেছিলেন এই ব্যাপারে আমরা সকলেই হয়তো অবগত আছি। অধিকাংশ মানুষই আমরা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা শুনে ফেলেছি যে কি জন্য তাকে হত্যা করেছিলেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 3টি মিথ্যা কথা বলেছিলেন এই ব্যাপারে হয়তো বা আমরা অনেকেই জানি না। আমরা ভুলের মধ্যে আমরা থাকতে পারি যে নবীকে তিনি মিথ্যা কথা বলেছিলেন। এই কথা আমরা যে মিথ্যা কথা বলি এই মিথ্যা কথা নয়। সে মিথ্যা কথাটা কি? মিথ্যা কথাটা হলো, একটা মিথ্যা কথা বলেছিলেন সকল প্রকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্রেন্ড সার্কেলরা মিলে সকলে একত্রিত হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে উঠলো, হে ইব্রাহিম, হে আমার বন্ধু, আপনি চলুন আমাদের সাথে মূর্তি পূজা করার জন্য, আপনি চলুন আমাদের সাথে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কথা থেকে বাঁচার জন্য, মূর্তি পূজা থেকে বাঁচার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্বালা ইন্নী সাকিব, আমি তো অসুস্থ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তো বাস্তবে কি তিনি অসুস্থ ছিলেন? তবে অসুস্থ কোনটি? অসুস্থ হলো 2 প্রকার, একটা হলো শারীরিক অসুস্থ আর একটা হলো মানসিক অসুস্থ। তো এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যেই অসুস্থতা ছিলেন সেটা হলো মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী সাকিব, আমি হলো অসুস্থ, আমি তোমাদের সাথে আমি যেতে পারবো না। এরপরে মিথ্যা কথাটা কি? এরপরে যেটা বলেছিল সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সফরে থাকা অবস্থায় যখন তার স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওয়াইফকে যখন সকল প্রকার বখাটে ছেলে যখন ঘেরাও করলো, ইব্রাহিম আলাইহিসসালামকে সহ তারা ইব্রাহিম আলাইহিসসালাম আশঙ্কা করলেন, এখন যদি আমি অন্য কোনো পরিচয় দিই তাহলে তার উপরে তারা বিভিন্ন ধরনের আক্রমণ করবে। ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলা হলো আপনার পাশে সেই মহিলাটা কে, ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন এটা হলো আমার বোন। আসলেই ছিল হলো তার স্ত্রী, কিন্তু বিভিন্ন তাফসীরের মাধ্যমে বিভিন্ন রওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। এটাও একটা কথা। আর একটা তাফসীরের ভিতরে আছে, সেটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিয়েছিলেন যে এটা হলো আমার বোন। ধার্মিক সম্পর্ক হিসেবে তিনি বলে দিয়েছেন। তো এগুলো হলো মিথ্যা কথা না। কোন নবী কখনো মিথ্যা বলতে পারে না, এটাও মিথ্যা কথা নয়। তবে তিনি তো নবীরা তো সর্বদাই তাকওয়ার উপরে চলতেন। এরপরও তারা আশঙ্কা করলেন না জানি এটারও নাকি বিচার হয়। এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠল, তবে আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো এই মুহূর্তে তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের নিকট তোমরা চলে যাও। ওই সময় যখন সকল মানুষ একত্রিত হয়ে যখন হযরতে নূহ আলাইহিস সালামের নিকট যখন উপস্থিত হব, হযরতে নূহ আলাইহিস সালাম বলে উঠবেন, তোমরা তো আমার কাছে সুপারিশ নেওয়ার জন্য তোমরা এসেছো, তোমরা তো আমার নিকট সুপারিশ নেওয়ার জন্য এসেছো। আমি তো নিজেই আশঙ্কা বোধ করছি, না জানি আমারও বিচার হয় কিনা, আল্লাহ তাআলা আমাকে বিচার করেন কিনা, আমাকে কি মাফ করেন কিনা। ওই সময় নূহ আলাইহিস সালাম বলে উঠবেন, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো সরকারে দো আলম আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমরা তার নিকট তোমরা চলে যাও। একমাত্র তিনিই পারেন তোমাদের জন্য সুপারিশ করতে। ওই সময় সকল মানুষ মিলে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন চলে যাব, সকল প্রকার মানুষ আমরা তাকে গিয়ে দেখব যে উনি আল্লাহর কুদরতের পায়ে সিজদারত অবস্থায় তিনি আছেন। সুবহানাল্লাহ। ওই সময় আমরা বলে উঠব, হে আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকল প্রকার মানুষ হলো আমরা আপনার উম্মত, শেষ নবীর উম্মত আমরা, আপনি আমাদের জন্য আপনি সুপারিশ করুন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা যখন এই কথাটি যখন বলে উঠব, আল্লাহ তাআলা তখন হযরতে আমাদের আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য এত আমাদের মর্যাদা, এই মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। আমাদের যদি কোনো ব্যক্তি নিজের পরিবার পরিজন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের পারিবারিক জীবন, এমনকি নিজের জীবনের চাইতেও যদি কোনো ব্যক্তি নিজের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারে, তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ উম্মত হিসেবে স্বীকৃতি নয়। এই জন্যই তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে যে সমস্ত কাজকে তোমরা
যে সমস্ত কাজকে তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন এই সমস্ত কাজকে তোমরা বর্জন করো। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন এই সমস্ত কাজকে তোমরা আঁকড়ে ধরো। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। আজ আমরা দুনিয়ার ভিতরে এমন নাফরমানি করছি, যেই নাফরমানি থাকতে থাকতে আমাদের যে আখিরাত যে আছে, আখিরাতকেই আমরা ভুলে গিয়েছি। আখিরাতকেই আমরা ভুলে গিয়েছি। আমাদের যে হিসাবের একটা দিন আছে সে দিনকেই আমরা ভুলে গিয়েছি। এজন্যই তো আল্লাহ তাআলা আমাদের শাস্তি দিবেন যদি আল্লাহ তাআলা নাফরমানি করি। এই পৃথিবীর জমিনের ভিতরে এত ভূমিকম্প হয়, এত প্রকার আল্লাহ তাআলার গজব হয়, এত গরম আসে, এটা কি জন্য আসে? এটা হলো আমাদের নাফরমানির কারণে। যদি কোনো ব্যক্তি একটা সমাজের ভিতরে যদি আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে এ পর্যন্ত যদি পৌঁছে যায় যে ইবাদত বন্দেগী করতে সে ভুলে যায়, নাফরমানি কাজ করা তার পেশা হয়ে গিয়েছে, তাহলে হতে পারে একটা সমাজের ভিতরে আল্লাহ তাআলার একজন নাফরমানি বান্দা থাকার কারণে সমস্ত সমাজকে আল্লাহ তাআলা, সমস্ত সমাজের উপর আল্লাহ তাআলা গজব দেয়। এজন্য দুনিয়ার ভিতরে যারা খেলতামাশা করছি, যারা গান বাজনার ভিতরে যে আমরা উপস্থিত হয়েছি, গান বাজনাকে যারা আমরা বর্জন করছি না, আল্লাহ তাআলা তাদের মাধ্যমেও আমাদের সমাজকে ধ্বংস করে দিবেন। আমাদের সমাজের উপরে তার মাধ্যমে আমাদের উপরে গজব দিবেন। আচ্ছা, এখানে আমরা যারা আছি প্যান্ডেলের ভিতরে, আমি যদি আপনাদের কোনো ব্যক্তিকে যদি সরাসরি ভাবে ক্ষতি করি, আপনারা কেউ মেনে নিবেন? আপনারা কেউ মেনে নিবেন না। কিন্তু হাকিকি ভাবে আপনার ক্ষতি করলে আপনি মেনে নিবেন না, কিন্তু মাজাজি ভাবে করলে, রূপক ভাবে আমি যদি আপনার ক্ষতি করি তাহলে এই ব্যাপারে আপনি মেনে নেন। তো এটা তো এরকমই, সমাজের ভিতরে আমি গান বাজনা বাজাচ্ছি, আমার কারণে সমস্ত সমাজের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। এটা হলো আমার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই অপরাধটি হলো আমার। শেষ করি। ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের ভিতরে যখনই দেখবা তোমরা যে অনৈতিক কোনো কার্যক্রম হচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানি কাজ চলছে, কোনো বাদ্য যন্ত্রণা বাজাচ্ছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, সর্বপ্রথম তোমরা যে কাজটি করবা সেটা হলো ফাইন লাম ইস্তাতি' বিয়াদিহি, তোমরা হাত দ্বারা তোমরা বাধা দাও। হাত দ্বারা যদি শক্তি সামর্থ্য না থাকে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, এরপরে তোমরা নিজেদের জবান দ্বারা তোমরা বাধা দাও। এরপরে বলেছেন ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্ততপক্ষে এটাও যদি তোমাদের দ্বারা সম্ভব না হয়, অন্ততপক্ষে নিজেদের অন্তর দ্বারা তোমরা তোমরা ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো তোমাদের দুর্বল ঈমানের লক্ষণ। যদি কোনো ব্যক্তি অন্তর দ্বারা ঘৃণা করে, সর্বপ্রথম হাত দ্বারা বাধা না দেয়, এরপরে জবান দ্বারা বাধা না দেয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো দুর্বল ঈমানের এই সমস্ত কাজ করে। এটা হলো দুর্বল ঈমানের পরিচয়, যারা জবান দ্বারা ঘৃণা করবে। তাহলে সর্বপ্রথম কি বলেছেন? হাত দ্বারা বাধা দেওয়ার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে বলেছেন জবান দ্বারা বাধা দাও। এটাও যদি তোমাদের দ্বারা সম্ভব না হয়, অন্তত পক্ষে নিজেদের অন্তর দ্বারা ঘৃণা করো।
হাদিসের মুফাসসিরিনে কিরাম বলেন, মুহাদ্দিসিনে কিরাম বলেন যে এই হাদিসটি ভাগ করেছেন যে সর্বপ্রথম যে কাজটির কথা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত দ্বারা তোমরা বাধা দাও, এই কাজটি হলো দায়িত্ব দিয়েছেন হলো সরকারের উপরে। সরকারের আন্ডারে যে সমস্ত মানুষ কাজ করে, যে সমস্ত মানুষ ক্ষমতাশীল রয়েছে, এদের হলো এই দায়িত্ব, এদের হলো শক্তি সামর্থ্য আছে, এদের হলো শক্তি সামর্থ্য আছে। যদি কোনো জায়গায় গিয়ে হাত দ্বারা বাধা দেয় তাহলে এই সাহস এবং এই শক্তি তাদের আছে। মুহাদ্দিসিনে কিরাম এরপরে দ্বিতীয় যে কথা যে জবান দ্বারা তোমরা বাধা দাও, এই কথা হলো ভাগ করে দিয়েছেন, আলেম উলামাদের উপরে ন্যস্ত করেছেন। এই কাজটি হলো আলেম উলামাদের উপরে ন্যস্ত করেছেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন আলেম সমাজ এরা হলো শুধু মুখ দ্বারা বলে যাবে, জবান দ্বারা বলে যাবে, কারণ এদের শক্তি সামর্থ্য নেই। আমি যদি কোনো জায়গায় গিয়ে যদি হাত দ্বারা বাধা দিই তাহলে উল্টা আমারই মার খেতে হবে, শক্তি সামর্থ্য আমার নেই। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন দ্বিতীয় যে কাজ, এই কাজটি হলো আলেম উলামাদের উপরে। এরপরে তৃতীয় যে কাজ যে অন্তত পক্ষে জবান দ্বারা তোমরা, অন্তত পক্ষে নিজেদের অন্তর দ্বারা তোমরা ঘৃণা করো, এটা হলো সাধারণ মানুষ, সাধারণ আম মানুষের উপরে ন্যস্ত করেছে। এই হাদিসটি তিন ভাগে ভাগ করেছেন মুহাদ্দিসিনে কিরাম। যাই হোক, যেটা বলেছিলাম সেটা হলো একজন ব্যক্তির কারণে আল্লাহ তাআলা সমস্ত সমাজের উপরে গজব দিয়ে থাকেন। এই কারণেই তো আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াবাসীকে ধ্বংস করে দিবেন। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ তাআলা এই জমিনকে যখন ধ্বংস করে দিবেন, এই জমিন যখন প্রবল বেগে যখন প্রকম্পিত হতে থাকবে, ওই সময় সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সমস্ত পৃথিবীর ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত স্বর্ণ মুদ্রা রয়েছে, এগুলো তারা নিজেদের বোঝাগুলোকে বের করে দিবে। সমস্ত পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। মানুষজন বলতে থাকবে কি জানেন? ওয়াকালাল ইনসান, আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসান, মানুষজন বলতে থাকবে মালাহা মালাহা, হায় হায় কি হচ্ছে না হচ্ছে কিছুই তো আমরা বুঝতে পারছি না। এই জমিন থেকে স্বর্ণ মুদ্রা কেন উড়ে যাচ্ছে? এই বিল্ডিং কেন উড়ে নিয়ে যাচ্ছে? এই সমস্ত পৃথিবী কেন ধ্বংস হয়ে যাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই সমস্ত কাজ এই পৃথিবীর মাধ্যমে হয়ে থাকবে। এর কারণ হলো ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন পৃথিবী এই কাজটি করবেন কারণ হলো ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর সমস্ত বৃত্তান্ত তারা বলে দিবে। পৃথিবী তখন, জমিন তখন বলতে থাকবে আল্লাহ তাআলা আমাকে কোন আদেশ করেছেন? জমিনের ভিতরে আমার একটা ক্ষোভ ছিল, দুনিয়ার জিন্দেগির ভিতরে আমার একটা ক্ষোভ ছিল, আমার জমিনের একটা ক্ষোভ ছিল, আমার দুনিয়ার একটা ক্ষোভ ছিল। আল্লাহ তাআলা আমার মানুষজনকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা, আর সেই আল্লাহ তাআলা নাফরমানি করেন আমার জমিনের উপরে। জমিন তখন বলতে থাকবেন দুনিয়ার ভিতরে আমার একটা ক্ষোভ ছিল, এই সমস্ত কথা আমি কখন বলতে থাকবো? আমি একটা নিজেকে একটু হালকা মনে করবো। জমিন বলতে থাকবে আজকে আমার সময় এসেছে, আমার সমস্ত বৃত্তান্ত আমি বলে দিব। ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
এর কারণ কি? বিআন্না রাব্বাকা আওহা লাহা, এর কারণ হলো তার রব তাকে আদেশ করেছেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্যই এরকম যেন কোনো কাজ না হয়, আমাদের নিজের অজান্তেও যেন আল্লাহ তাআলার নাফরমানি না হয়। এজন্য অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। এগুলো হলো ইতিহাস। আর ইতিহাস কি জন্য? ইতিহাস হলো এই জন্য যে ইতিহাস থেকে যেন মানুষজন শিক্ষা গ্রহণ করতে পারে। ইতিহাস হলো এজন্য যাতে করে মানুষজন, দুনিয়ার মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আর কোন জাতি, পৃথিবীর কোন জাতি কখনো কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছতে পারে না যখন পর্যন্ত তারা নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের অস্তিত্ব প্রকাশ করতে না পারে। এই পৃথিবীর মানব জাতি কখনো সফল হতে পারে না। পৃথিবীর জাতি কখনো কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা বুক টান করে, মাথা উঁচু করে, জোর গলায় মানুষের সামনে কথা বলতে না পারে। এজন্যই তো কুরআনে কারীমের ভিতরে ব্যক্তিত্বের যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলামের যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্মে এই দৃষ্টান্ত স্থাপন করেন। জিহাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আমাদের ইসলামের ব্যক্তিত্ব প্রকাশ করতে হবে। ইসলামের যে ব্যক্তিত্ব আছে এটা ধরে রাখতে হবে। সাম্প্রতিক কালেও যারা মোরাল আছে, পৃথিবীর যারা মোরাল আছে, আমেরিকা, চীন, রাশিয়া, সাম্প্রতিক কালেও আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত, ওনারাও দাবি করে তারাও নাকি পরাশক্তি। তো যাই হোক, পরাশক্তি তো তারাই অর্জন করতে পেরেছে যারা নিজেদের ভাবমূর্তি, নিজেদের অস্তিত্ব, নিজেদের ব্যক্তিত্ব প্রকাশ করতে পেরেছে। এজন্য আল্লাহ তাআলা জিহাদের কথা আল্লাহ তাআলা যে বলেছেন, ইসলামের ব্যক্তিত্বর যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা স্থাপন করেছেন, পৃথিবীর অন্য কোন ধর্মে তা নেই। আল্লাহ তাআলা মুজাহিদদের কথা বলেছেন। মজার ব্যাপার হলো, আল্লাহ তাআলা যে বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। আবার মুজাহিদ ফেরেশতা জিবরাইল কথা আল্লাহ তাআলা আলাদাভাবে বলেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। মুজাহিদ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন। যারা আসমান থেকে অস্ত্র সজ্জিত হয়ে, অস্ত্রের পোশাক পরিধান করে, অস্ত্রের সজ্জিত হয়ে তারা, আমাদের ফেরেশতারা 3000, আবার পরবর্তীতে 5000 ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা সেই বদরের মাঠে যুদ্ধ করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। তো এটাই হলো আমাদের ধর্মের ব্যক্তিত্ব, এটাই হলো আমাদের ধর্মের অস্তিত্ব, এটাই হলো আমাদের ইসলাম ধর্মের ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা মুজাহিদের কথা বলেছেন। আবার মুজাহিদদের যে ঘোড়ার কথা বলেছেন। এমনকি সেই ঘোড়ার যে ধুলোবালি আছে, সেই ঘোড়া ধুলোবালির কথা আল্লাহ তাআলা বলেছেন। ঘোড়ার যে অগ্নিস্ফুলিঙ্গ ছিল সেটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার যে ঘোড়া যে মুজাহিদদের কাজে সাহায্য করার জন্য জমিনের উপরে চলতো, তারা লাফিয়ে লাফিয়ে চলতো, জমিনের উপরে ধুলাবালি উঠতো, এই কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আদিয়াতের ভিতরে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا
فأثرن به نقعا فوسطن به جمعا আল্লাহ তাআলা বলেন ওয়াল আদিয়াতি দবহা কসম সেই ঘোড়াসমূহের যারা ঊর্ধ্বশ্বাসে দাবিত হয় ওয়াল আদিয়াতি দবহা কসম সেই ঘোড়াসমূহের যারা ঊর্ধ্বশ্বাসে দাবিত হয় ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুরিয়াতি কদহা কসম সেই ঘোড়াসমূহের যার অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত হয় অর্থাৎ ঘোড়া যখন জমিনের উপরে চলতে থাকে মুজাহিদদের সাহায্যে যখন চলতে থাকে শক্ত রাস্তায় দিয়ে যখন চলতে থাকে ওই সময় দেখতে পাবেন যে ঘোড়া যে খুর আছে খুরের তলে আগুন পর্যন্ত ছড়িয়ে ছিটে আগুন পর্যন্ত বের হয়ে যায় এই কথা আল্লাহ তাআলা বলেছেন কসম সেই ঘোড়াসমূহের যার অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত হয় ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফাআথারনা বিহি নাকআ কসম সেই ঘোড়াসমূহের যার ধুলোবালি উৎক্ষিপ্ত হয় ফালমুগীরাতি সুবহা আল্লাহ তাআলা বলেন কসম সেই ঘোড়াসমূহের যারা সকাল বেলায় প্রভাত কালের শত্রুদের উপর আক্রমণ করে যারা প্রভাতেই শত্রুদের উপর আক্রমণ চালায় ফাআথারনা বিহি নাকআ কসম সেই ঘোড়াসমূহের যার ধুলোবালি উৎক্ষিপ্ত হয় অর্থাৎ ঘোড়া যখন চলতে থাকে চতুর্দিকে ধুলোবালি উঠতে থাকে এই ধুলোবালির কথা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন ফাআথারনা বিহি নাকআ আল্লাহ তাআলা বলেন কসম সেই ঘোড়াসমূহের যারা শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে শত্রুদের অভ্যন্তরে ঢুকে শত্রুদের উপরে আক্রমণ চালায় সুবহানাল্লাহ বলেন মুজাহিদদের গুরুত্ব আল্লাহ তাআলা এরকম ভাবে দিয়েছেন এই জন্যই তো অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন হলো জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা মুমিনদের আমাদের জান এবং মালকে তিনি ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون يقاتلون في سبيل الله যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় মারে আল্লাহর জন্য মারে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন তারা নিজেরা মার খায় ওয়া ইউকাতালুন এবং নিজেরা মার দেয় যারা নিজেরা মার খায় এবং নিজেরা যারা মার দেয় এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো ইসলামকে সুরক্ষিত রাখতে হলে ইসলামের ব্যক্তিত্ব প্রকাশ করতে হলে ইসলামের অস্তিত্ব প্রকাশ করতে হলে ইসলামের ভাবমূর্তি প্রকাশ করতে হলে কখনো কখনো মার খাওয়াও যেরকম সুন্নত এরকম ভাবে মার দেওয়াও তেমন সুন্নত ফায়াকাতুলুন
ফায়ুকাতালুনা ওয়া ইউকাতালুন, যারা মার খায় ফায়াকাতিলুন, যারা মার খায় ওয়া ইউকাতালুন, যারা মার দেয়। এজন্য যেরকম ভাবে মার খাওয়া যেমন সুন্নত, আবার প্রয়োজনে গিরাই গিরাই মার দেওয়াও তেমন সুন্নত। আমি যে বদরের একটু আংশিক একটু কাহিনী বললাম, ফেরেশতারা যে যুদ্ধ করেছেন, তো ওনারা তো যুদ্ধ করতে পারেন না, ওনারা তো মানুষ না, মানুষের অবস্থা খুব খুব কমই জানে। তো ওনারা জমিনে এসে কি করবে, মার দেবে কিভাবে, এই মার দেবে কিভাবে, এই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতাদেরকে বলেছেন ফাদরিবু ফাওকাল আ'নাক, তোমরা যাও জমিনের ভিতরে, তোমরা যাও, তোমরা জিহাদ করো, অস্ত্রের সজ্জে সজ্জিত হয়ে, অস্ত্রের পোশাক পরিধান করে শত্রুপক্ষের সাথে তোমরা জিহাদ করো, এবং প্রত্যেকের ঘাড়ের উপরে চড়ে প্রত্যেকের ঘাড়ের উপরে মারো। ফাদরিবু ফাওকাল আ'নাক, প্রত্যেকের ঘাড়ের উপরি ভাগে তোমরা মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং প্রত্যেকের গিরাই গিরাই মারো। ফাদরিবু ফাওকাল আ'নাকি, সর্বপ্রথম বলেছেন তোমরা ঘাড়ের উপরি ভাগ থেকে তোমরা মারো, ঘাড়ের উপরি ভাগ তোমরা মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তোমরা প্রত্যেকের জোড়াই জোড়াই, প্রত্যেকের গিরাই গিরাই মারো। এজন্য ইসলামের এই বীরত্ব প্রকাশ করার যে দৃষ্টান্ত দিয়েছেন, এটা হলো ইসলামী শরীয়তের দাবি। যে ব্যক্তি এই দাবি থেকে নিজেকে সরিয়ে রাখবে, যে ব্যক্তি এই দাবিকে মানবে না, আমরা যে ব্যক্তি নিজেকে ইসলামের এই দাবি থেকে সরে রাখবে, আমরা নিজেরাও আমরা পরামর্শ দিব, আপনিও নিজেকে ইসলাম এবং মুসলমান দাবি করা থেকে সরিয়ে রাখো। আপনি যেহেতু মানবেন না, জিহাদ শুধু শব্দটি মানবেন, আর্থিকভাবে জিহাদ আপনি মানবেন না, আপনি নিজে ইসলামের পরিচয় আপনি দেন না, মুসলমানের পরিচয় আপনি দেন না। এজন্যই আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে, বর্তমান জমানার ভিতরে আমাদের ঈমান দিন দিন আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে নাস্তিক্যবাদী মুরতাদ, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এমনকি চাঁদাবাজরা তারা দিন দিন বেড়েই চলছে। এটা হলো ইসলামী শরীয়ত না থাকার কারণে, ইসলামিক রাষ্ট্র না থাকার কারণে, ইসলামী আইন না থাকার কারণে। এজন্যই বর্তমান জমানার মানুষ যারা, পুলিশ যারা আজকে, আমাদের দেশটা হলো এরকম। সম্ভবত 2016 সালে এমনকি বাংলাদেশের চোর এবং ছিনতাইকারীরা, শুনতে একটু হাস্যকর মনে হয়, এমনকি চোর এবং ছিনতাইকারীরা পর্যন্ত রাস্তার ভিতরে মিছিল করেছেন। আমাদেরকে ব্যক্তির স্বাধীনতা দিতে হবে, আমাদের চুরি করার আমাদের একটা ব্যক্তির স্বাধীনতা, এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। তাহলে আইন কি পরিমাণ সুশৃঙ্খলে, কি পরিমাণ